আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এক নাগারে প্রকাশ করা হচ্ছে। আপনারা চাইলে এক এক করে সম্পূর্ণ সার্কুলারগুলো দেখতে পারেন। বন্ধুরা, এখানে দেখুন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়াও যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং তাছাড়া যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার নিয়মিত প্রকাশ করা হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সাপ্তাহিক খবর সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও ব্যাংক সহ সব ধরনের সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করা হয়। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখুন সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, প্রধান বয়লার পরিদর্শক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এটা হচ্ছে আবেদনের সংখ্যা রয়েছে 26 জন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 25 জানুয়ারি। তারপরে রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2026। এই পদের সংখ্যা কিন্তু 57 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 26 জানুয়ারি। এখানে আবেদন করতে পারেন। বাংলাদেশের সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট এখনো চলমান সার্কুলার রয়েছে। পদের সংখ্যা কিন্তু 54 জন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 28 জানুয়ারি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইসব বিষয়ে আবেদন করতে পারেন। তারপরে রয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা পদ সংখ্যা ফাঁকা রয়েছে 22 জন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 29 জানুয়ারি। এবং তারপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা কিন্তু 22 জন এবং আবেদনের শেষ তারিখ 28 জানুয়ারি 2026। তারপরে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2026। এখানে পদের সংখ্যা কিন্তু প্রকাশ করেছে 86 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 25 জানুয়ারি। তারপরে রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এবং এখানে পদের সংখ্যা কিন্তু রয়েছে 483 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 31 জানুয়ারি। চাইলে আপনারা প্রাণী সম্পদে সবাই আবেদন করতে পারেন। আমাদের প্রাণী সম্পদের সার্কুলারটিও কিন্তু আমরা নিয়মিত টেলিগ্রামে প্রকাশ করেছি। বন্ধুরা, আর যাদের এই সব পিডিএফ লাগবে নিয়োগ বিজ্ঞপ্তি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হবেন। তারপরে রয়েছে মোংলা বন্দর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা পদ সংখ্যা ফাঁকা রয়েছে 39 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 1 জানুয়ারি। বন্ধুরা, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো। তারপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা পদ সংখ্যা ফাঁকা রয়েছে 97 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 6 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি 2026, পদের সংখ্যা কিন্তু 9 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 8 ফেব্রুয়ারি 2026। বিএসটিআইএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদের সংখ্যা 50 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 15 ফেব্রুয়ারি 2026। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2026, যেখানে পদের সংখ্যা মাত্র 6 জন প্রকাশ করেছে এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 9 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2026, পদের সংখ্যা মাত্র 8 জন এবং আবেদন করার শেষ তারিখ 12 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এখানেও কিন্তু পদের সংখ্যা 13 জন দিয়ে রেখেছে এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 1 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2026, এখানে পদের সংখ্যা কিন্তু 521 জন এবং আবেদন করার শেষ তারিখ 10 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে বাংলাদেশ ব্যাংকে, যেটা নিয়োগ চলমান রয়েছে, পদের সংখ্যা কিন্তু 284 জন এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 22 ফেব্রুয়ারি। তারপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদের সংখ্যা মাত্র 6 জন, আবেদন করার শেষ তারিখ কিন্তু 24 ফেব্রুয়ারি। বন্ধুরা, আমাদের চলমান যে সার্কুলারগুলো রয়েছে, এটা যারা এখনো নিয়মিত দেখতে চান, তারা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলে নানান রকম ভিডিও প্রকাশ করা হয়। বিভিন্ন বাংলাদেশের জব সার্কুলারের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।